এখন ইমেল টেমপ্লেট রেডি করব। তার জন্য এই ক্যাম্পেইন অপশনে ক্লিক করব, দেন ইমেল টেমপ্লেটস, তারপর এখান থেকে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, আপনি যেই ধরনের ইমেল টেমপ্লেট রেডি করতে চান এখান থেকে করতে পারবেন। আমরা বেসিক এই ফার্স্টের টেমপ্লেটটি নিয়ে নিব। এখানে লোগোতে আমরা যে গিগটি মার্কেটিং করব তার প্রথম ইমেজটি দিয়ে নিব। আমি একটি দিয়ে নিচ্ছি। দেওয়ার জন্য এই অপশনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন এবং এখানে আপলোড অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত ইমেজটি আপলোড করে নিতে হবে। আমি আপলোড করে নিচ্ছি, দেন সেভ অ্যান্ড ক্লোজ। আপনার আরও দুইটি গিগ ইমেজ দেওয়ার জন্য এখান থেকে ইমেজ গ্রুপটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন এবং এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজ দুইটি আপলোড করে দেবেন। আমি আপলোড করে দিচ্ছি, দেন সেভ অ্যান্ড ক্লোজ। তারপর এখানে আমরা আমাদের গিগ ডিটেলসগুলো দিয়ে নিব। দেওয়ার জন্য এই অপশনের উপরে ক্লিক করবেন, এখানে আপনার গিগে যে টাইটেলটি রয়েছে সেটি দিয়ে নেবেন। টাইটেলটি সেন্টার করার জন্য সিলেক্ট করব, দেন এখান থেকে সেন্টার করে দেব। এইভাবে আমি গিগের বাকি বিষয়গুলো দিয়ে নিচ্ছি, আপনি আপনার গিগের বিষয়গুলো দিয়ে নেবেন। আপনি এখান থেকে টেক্সটের কালার, সাইজ, ইটালিক, বোল্ড সবকিছু করতে পারবেন। এই বিষয়গুলো একটু ঘেটে দেখে নেবেন। আপনার গিগ ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেলটি কেমন দেখাবে। তারপর এখানে আমরা একটি বাটন সেট করব। তার জন্য এই বাটনটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসব। এখানে বাটনের একটি টেক্সট দিব, তারপর ইউআরএল এ আমাদের গিগ ইউআরএলটি দিয়ে নিব এবং স্টাইল থেকে বাটন এবং টেক্সটের কালার এবং স্টাইল দিতে পারবো। আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি দিয়ে নেবেন। আমি আপাতত যা রয়েছে তাই রেখে দিচ্ছি, দেন সেভ অ্যান্ড ক্লোজ। এখন এখানে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে নিব। আমি টুইটার এবং ফেসবুকের লিঙ্ক দুইটি দিয়ে নিয়েছি। আপনি যদি আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে চান তাহলে এখান থেকে অ্যাড আনাদার সার্ভিস থেকে দিতে পারবেন। এবং ওয়েবসাইটে আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে গিগ প্রোফাইলের লিঙ্কটি দিয়ে নেবেন। আমি গিগ প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে নিব, দেন সেভ অ্যান্ড ক্লোজ। এখন ইমেলের এই ফোটার অপশনে ক্লিক করব। এগুলো আপনি এডিট করতে পারেন বা ডিফল্ট রেখে দিতে পারেন। আমাদের একটি ইমেল টেমপ্লেট রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই ইমেজেও আপনাদের গিগ লিঙ্কটি দিয়ে নিতে পারেন। তার জন্য ইমেজের উপরে ক্লিক করবেন, দেন এই লিঙ্ক অপশন থেকে আপনাদের গিগ লিঙ্কটি দিতে পারবেন। ইনসার্ট, এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনারা যেভাবে চান সেভাবে আপনাদের ইমেল টেমপ্লেটটি ডিজাইন করতে পারবেন। এখন আমরা আমাদের ইমেলটি প্রিভিউ করে দেখব। তার জন্য এই প্রিভিউ অপশনে ক্লিক করব, তারপর ইন্টার প্রিভিউ মোডে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন ডেস্কটপ বা ল্যাপটপে আমাদের ইমেলটি কেমন দেখাবে। দেন মোবাইল ফোনে আমাদের ইমেলটি এমনভাবে শো হবে। এখন ক্লোজ করব এবং এখানে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব। তারপর টেমপ্লেটের একটি নাম দিব। এখন আমরা আমাদের অডিয়েন্সের কাছে একটি ক্যাম্পেইন লঞ্চ করব। তার জন্য এই ক্যাম্পেইনে ক্লিক করব, দেন ক্রিয়েট ক্যাম্পেইন। এখান থেকে ইমেল সিলেক্ট করব, তারপর এখানে ক্যাম্পেইনের একটি নাম দিতে হবে। 201 জনের কাছে এই ক্যাম্পেইনটি লঞ্চ হবে বা সেন্ড হবে। তারপরে অ্যাড ফর্ম, সেভ, তারপরে অ্যাড সাবজেক্ট। আপনি যদি সাবজেক্ট খুঁজে না পান তাহলে আপনার গিগ টাইটেলটি এখানে দিয়ে নিতে পারেন। আমি আপাতত গিগ টাইটেলটি এখানে দিয়ে নিব এবং প্রিভিউ টেক্সটে সেম টাইটেলটি দিতে পারেন বা আপনি নিজে থেকে কিছু লিখে দিতে পারেন। তারপর সেভে ক্লিক করবেন। আমাদের 3টি অপশন কমপ্লিট। এখন ডিজাইন ইমেলে ক্লিক করব। আমরা যেহেতু আগেই টেমপ্লেট তৈরি করে রেখেছি সেজন্য সেভ টেমপ্লেটে ক্লিক করব। তারপর এই টেমপ্লেটের উপরে ক্লিক করব। এখান থেকে আপনার টেমপ্লেটটি আরেকবার রিভাইজ দিয়ে নেবেন। কোথাও যদি ত্রুটি বা ভুল থাকে তাহলে সেটি রিসলভ করে নেবেন। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। আমাদের অল ওকে। এখন সেন্ডে ক্লিক করলেই 201 জন অডিয়েন্সের কাছে এই ইমেলটি সেন্ড হয়ে যাবে। দেন সেন্ড, তারপর সেন্ড নাও। আমাদের গিগ মার্কেটিং কমপ্লিট। এইভাবে আপনারা আপনাদের গিগগুলো মার্কেটিং করতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে। ভিডিওতে দেখানো বিষয়গুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং সুন্দরভাবে নিজের গিগ মার্কেটিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন।